সকলের খেদমতে আমার ভক্তিমূলক সালাম নেবেন। আশা করি সুখে দুঃখে ভালো মন্দ মিস করে আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ কারো অধীন না, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এইখানে জন্মগ্রহণ করছি আমরা আমাদের সকলেই যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জন্মগ্রহণ করছেন, তারা বাংলাদেশের শান মান তাদের মুখে শোনার কথা ছিল, গর্ব তাদের মুখে শোনার কথা ছিল। যারা বিভিন্ন পোস্ট এবং ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলেন তারেক জিয়া 17 বছর লন্ডনে ছিল, না, ওনাকে বাধ্য করছে কে বা কাহারা এটা সকলেই জানে। তারেক রহমান একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সারা ওয়ার্ল্ডের মধ্যে 200-র অধিক রাষ্ট্র খুব ভালোভাবে জানে। সৌদি আরব আমাদের ধর্মের প্রাণ কেন্দ্র, যেখানে মক্কা, যেখানে মদিনা, যেখানে আমাদের ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। সেই সৌদি আরবের সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে মক্কার ঘরে প্রবেশ করেছিলেন, যার নামের উপরে জিয়া উদ্যান আছে, নিম গাছ, বিশাল এরিয়া। তোদের চিন্তার বাইরে। কলম ধার করে লেখাপড়া করে শিক্ষা অর্জন করছো, জ্ঞান অর্জন করো নাই। তুমি বাংলাদেশের জন্ম, তোমার দেশ বাংলাদেশ। তোমার দেশের 1 ইঞ্চি মাটি যারা নিতে চায় তারাই দেশদ্রোহী, সে যদি তোমার বাপও হয়। কোনো দল সম্পর্কে বলছি না, কোনো নেতা সম্পর্কে বলছি না, বলছি বাংলাদেশের একজন গর্বিত মানুষের কথা। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুসলমান সৈনিক এবং পাকিস্তানের বিরুদ্ধে বাংলার পক্ষে কালুর গাঢ় বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠদানকারী জিয়াউর রহমান কোনো নাম না, একটা ব্র্যান্ড। তার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি বংশধরের ব্যাকগ্রাউন্ড জানে বাংলাদেশের মানুষ। ওই কলম ধার করে পরের ঘরের থেকে ফ্যান বাদ খেয়ে শিক্ষা অর্জন করেন নাই। মাটি মানুষের সাথে মিশে তাদের ভালোবাসা অর্জন করে তারা দেশের প্রেসিডেন্ট হয়েছেন। এই বাংলাদেশে স্বাধীনতার পর হইতে আজ পর্যন্ত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যারা হয়েছেন তারা দেশের সম্মানিত ব্যক্তি। শোনেন, এতিম ছিল আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরব জাহানের সকলেই তাকে ভালোবাসছেন। এতিম আমার বর্তমান জামানার প্রধানমন্ত্রী তারেক রহমান। 17 বছর মাকে জড়ায়া ধইরা একটা রাত সে ঘুমাতে পারে নাই তোদের যন্ত্রণায়। তোদের কিছু বলছে না। তোরা যে নির্মম অত্যাচার করেছিস এই বিএনপি নেতাকর্মীর উপরে, আমরা তা করতেছি না, কারণ আমাদের মধ্যে মানবতা আছে। আমাদের নেতা সেই শিক্ষা দেয় নাই, সেই নেতার হাত ধরি নাই যে নেতা শেখাই দিব মুখের কাছে যে মাথা ফাড়াইয়া দে, মামলা দে, এটা কর সেটা কর, সেই নেতার পিছে হাঁটি না। আমার নেতা তারেক রহমান, তার ব্লাডে প্রধানমন্ত্রীর গন্ধ, প্রেসিডেন্টের গন্ধ, একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবার এবং সম্মানযুক্ত পরিবারের সন্তান। যে নির্মম অত্যাচার হাত পিছনে নিয়ে বাইঙ্গা ঠ্যাং টুং যেই আগাগা তারেক রহমানকে করেছে, তোমাদের যদি কেউ করতো এরকম, দল ছেড়ে দিতে। উনি বাংলাদেশ থেকে যদি লন্ডন না যেত উনি বেঁচে থাকতো না। কোকো সাহেব কি করছে, কি চুরি ডাকাতি ছিনতাই করেছে জানি না। একজন খেলোয়াড়, আমি একজন খেলোয়াড়। আমার স্কুল উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এখনও আমার নাম মাসুদ গোলকিপার বলে চিনি। 2000 সাল, 97, 98, 99, 2000 একচিটিয়া আধিপত্য ফুটবলের উপরে আমি খাটিয়েছি। অধিনায়ক, গোলকিপার ছিলাম। পর 3 টাইম আমার সহকর্মী কুকু
উনি কী অপরাধ করেছিল? রিমান্ডের মতন একটা সাজা দিয়ে তাকে এই পরিমাণ অত্যাচার করার পর সে বেশি দিন বাঁচে নাই। একদিকে ভাই হারানো ব্যথা, আরেকদিকে মা হারানোর ব্যথা। একজন মানুষের মধ্যে একটা মনে দুইটা আঘাত সে সহ্য করছে কিভাবে? আমাদের মতন এই বাংলার জনগণের মানুষের মুখের দিকে তাকিয়ে 17টা বছর সে নির্মম অত্যাচার হয়েছে যেই সকল নেতাকর্মী তাদের ভালোবাসার ছায়া। তারেক রহমান, যারা ফ্যামিলি কার্ড নিয়ে ভুলভাল বলছেন, কৃষক কার্ড নিয়ে যারা ভুলভাল বলছেন, শুনেন 17-18 বছরের ভিতরে তো কেউ এই চিন্তা মাথার ভিতরে ঢোকে নাই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, এই উন্নয়ন সে হ্যাঁ উন্নয়ন সকলেই করতে চায়, সকলেই ভালো স্বাস্থ্য চায়, ভালো করতে চায়, কিন্তু ভালোর মধ্যে ভালো দুই প্রকার। একটা ভালো হয়েছে নিজের স্বার্থ জড়িত ভালো, আর একটা হয়েছে জনকল্যাণে ভালো। আগে বুঝতে হবে তারেক রহমান কি নিজ স্বার্থে ভালো কিছু করতেছে না জনকল্যাণে ভালো কিছু করতেছে। নিঃসন্দেহে আমি বলতে পারি বুকে হাত দিয়ে আহলে বায়াত তাকপাঞ্জতনকে সাক্ষী রেখে, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে জনকল্যাণে ভালো কিছু করার চেষ্টা করতেছে। এই চেষ্টার মধ্যে যারা বাধা হইয়া দাঁড়াইতেছে, র বাহিনী কও, ক বাহিনী কও, এই বাহিনী কও, সেই বাহিনী কও, আমরা যুবক। 85-তে জন্ম, 2026 বয়স কত হয়েছে হিসাব করে দেখেন, এখনো শরীরে জোয়ানি যায় নাই। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্ষমতা হস্তান্তর করার পর আওয়ামী লীগ সরকারের কিছু দোসর বাহিনী যেই নির্মম অত্যাচার আমার উপরে করেছে, আমার শরীরে চিহ্ন দাগ আছে। যাই হোক, অত্যাচার করব না, সুস্থ মস্তিষ্কে সুস্থ সুন্দর রাজনীতি করব, দেশের কল্যাণে করব। যদি দেখি আমার দ্বারা দেশের কল্যাণের কোনো কাজ হচ্ছে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, হাত জোর করে লিডারের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে তসবি ছড়া হাতে নিয়ে জামায়াতে যোগ দিয়ে সারাটা জীবন ইবাদত করে কাটিয়ে দিব। দেশের জনগণের পয়সা, জনগণের দান খরাতের পয়সা এনে খাবো বা খাওয়াবো, ওরকম শিক্ষা আমার নেতা এস.এম. নাসিরুজ্জামান দীপ্ত ভাই, তার নেতা তারেক রহমান দেয় নাই। সত্য বলো, সত্য পথে চলো, সুন্দরভাবে চলো, ভালোভাবে চলো। যারা নেশা খাইয়া আরেকজনকে নেশাখোর বলে, যারা মাদকের সাথে জড়িত থাইকা আরেকজনকে মাদকের সাথে জড়িত করার চেষ্টা করে, তারা কখনো সতী মায়ের সন্তান না। মাদক খায় নাই বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের মধ্যে হাতে গোনা মুষ্টিমে কয়েকজন লোক, আর সকলেই কম বেশি মাদক সেবন করেন। মাদকের মধ্যে ধারা আছে। যুবক বয়সে, কিশোর বয়সে যদি মাদক গ্রহণ করে, তার লাইফে কিছু থাকে না। মদ, গাঁজা, হিরোইন, আফিং, বিভিন্ন ধরনের মাদকে পৃথিবীর বুকে কেউ জান্নাত থেকে টান দিয়ে পাড়ায়, কেউ হাতে তুলা দেয় নাই। সঙ্গ দোষে লোহা বাসে। যারা নেশা করে বা নেশার সাথে জড়িত হয় বা রাজনীতি করে বা রাজনীতির সাথে জড়িত হয়, কোনো না কোনো সঙ্গের কারণ। ক্লাস 2তে পড়েছিলাম বন্ধু নির্বাচন। তখন থেকে বন্ধু নির্বাচন করে আমার জীবনে মাত্র 13 জন বন্ধু পেয়েছি। সব আর বাকি যা পেয়েছি সময় পাস করার জন্যে, স্বার্থের জন্যে আমার সাথে চলে সঙ্গ নিয়েছে। যাই হোক, ভালোবাসা মধুর হয় যাতনার পর। কাউকে মারবও না, মার খাবও না, কাকে ঠকাবো না, নিজে ঠকতেও চাবো না, কার উপরে জুলুম করব না। কেউ আমার উপরে জুলুম করলে প্রতিবাদ করব দমসে মুমসে, একদম ঘূর্ণিঝড় 12 নম্বর সিগন্যাল। শরীয়তের টুপি আর ফরজ আমার মাথার চুল এবং মাথা কি সুন্দর পরিষ্কার। ধাক্কা দিলে যে কোনো জায়গা দিয়ে সেরে ঢুকে যাবো গা, বাধা থাকবে না। আমাকে কেউ নিস্তেজ করে দেওয়ার জন্যে বা ক্ষতিগ্রস্ত করার জন্যে যে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে, সকল কিছুই বৃথা যাবে। কারণ আমি সত্য পথে চলছি, সত্য নেতার পিছনে হাঁটতেছি, সত্য ছায়া তলে আসি, আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা নিয়ে আসি। যদি আমার পথে কেউ দাঁড়াইয়া আমার বিপক্ষে বা আমার ক্ষতি সাধন করার কোনো চেষ্টা করা হয়, স্বপ্নেও, জিন এবং ইনসান আল্লাহ সৃষ্টি করছে,
হাজার হাজার জিন চালান করে দিব, সংসার তছনছ হয়ে যাবে। কারণ আমরা আহলে বায়াতের লোক। হাতে মারবো না, মুখে বলবো না, চোখে দেখব, নিঃশ্বাসে করব। দম হরদম মাওলা আলী আলাইহিস সালাম। সকলের খেদমতে ভালোবাসা। আসসালামু আলাইকুম।